আজকের গল্পটি এমন এক রহস্যময় গ্রামের পুকুরকে ঘিরে, যেখানে বহু বছর ধরে রাতে দেখা যায় এক ভয়ঙ্কর ভৌতিক ছায়া। গ্রামের মানুষ বলে, গভীর রাত হলেই পুকুরের কালো পানির ভেতর থেকে ধীরে ধীরে উঠে আসে এক অদ্ভুত ছায়া, যার চোখ লাল আগুনের মতো জ্বলতে থাকে। কেউ কাছে গেলে শোনা যায় পানির ভেতর থেকে অদ্ভুত শব্দ, যেন কেউ ডাকছে। অনেকেই সেই ছায়াকে নিজের চোখে দেখেছে, আবার কেউ ভয়ে আর কখনো পুকুরের ধারে যায়নি। কিন্তু সত্যিই কি সেখানে কোনো ভূত আছে, নাকি এটা অন্য কোনো অজানা রহস্য? আজ আমরা জানব সেই ভয়ঙ্কর পুকুরের গোপন সত্য। ভূত। গ্রামের পুকুর নিয়ে অনেক রহস্যময় গল্প শোনা যায়। বিশেষ করে গভীর রাতে, যখন চারদিক নিস্তব্ধ হয়ে যায়, তখন অনেকেই দাবি করে যে পুকুরের ধারে অদ্ভুত কিছু দেখা যায়। কেউ বলে সেখানে ভৌতিক ছায়া ঘোরাফেরা করে, আবার কেউ বলে পুকুরের পানির ভেতর থেকে অদ্ভুত শব্দ আসে। এই সব গল্প অনেকেই কল্পনা বলে উড়িয়ে দেয়, কিন্তু যারা নিজের চোখে দেখেছে, তাদের কাছে এই ঘটনাগুলো একেবারেই বাস্তব। আজকের গল্পটি এমনই এক গ্রামের পুকুরকে ঘিরে, যেখানে বহু বছর ধরে মানুষ অদ্ভুত এক ছায়া দেখতে পায়। এই গ্রামের নাম ছিল শালবনপুর। গ্রামটি খুব বড় নয়, কিন্তু খুব শান্ত। চারদিকে সবুজ ধানক্ষেত, বড় বড় গাছ আর মাঝখানে একটি পুরনো পুকুর। এই পুকুরটাকে সবাই কালো পুকুর বলে ডাকত, কারণ রাতে এই পুকুরের পানি এতটাই অন্ধকার হয়ে যায় যে মনে হয় যেন পুকুরটা একটা গভীর অন্ধকার গহ্বর। অনেক বছর আগে থেকে এই পুকুর নিয়ে নানা ধরনের গল্প ছড়িয়েছিল। গ্রামের বৃদ্ধরা বলতো, রাতে এই পুকুরের ধারে যাওয়া ভালো নয়, কারণ গভীর রাতে পুকুরের পানির ভেতর থেকে নাকি কেউ উঠে আসে। অনেকেই এসব গল্পকে কুসংস্কার বলে মনে করত, কিন্তু গ্রামের কিছু মানুষ এমন অভিজ্ঞতার কথা বলেছে যা শুনলে শরীর শিউরে ওঠে। একদিন গ্রামের এক যুবক, যার নাম ছিল রতন, সে সিদ্ধান্ত নিল যে এই পুকুরের রহস্য সে নিজেই খুঁজে বের করবে। রতন খুব সাহসী ছেলে ছিল। সে ভূত প্রেত এসব বিশ্বাস করত না। সে বলতো, এইসব সবই মানুষের কল্পনা, আসলে কিছুই নেই। গ্রামের লোকজন তাকে অনেকবার সাবধান করেছিল। এক বৃদ্ধ বলেছিলেন, বাবা, রাতে ওই পুকুরে যাস না, ওখানে ভালো কিছু নেই। কিন্তু রতন এসব কথা শুনে হেসে উড়িয়ে দিল। এক রাতে, ঠিক মাঝরাতে, রতন একটা টর্চ আর একটা লাঠি নিয়ে বের হলো। তার উদ্দেশ্য ছিল পুকুরের ধারে বসে দেখা, আসলে কি হয়। রাতটা ছিল অদ্ভুত নিস্তব্ধ। আকাশে চাঁদ ছিল না, চারদিকে শুধু অন্ধকার। মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছিল। রতন ধীরে ধীরে পুকুরের ধারে এসে বসল। পুকুরের পানি একেবারে স্থির, বাতাসও নেই। মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন থেমে গেছে। হঠাৎ সে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। ছপ ছপ, মনে হচ্ছিল যেন কেউ পানির ভেতর হাঁটছে। রতন টর্চের আলো পুকুরের দিকে ফেলল, কিন্তু কিছুই দেখা গেল না। সে ভাবল হয়তো কোনো মাছ লাফ দিয়েছে। কিন্তু কয়েক মিনিট পর আবার সেই শব্দ, ছপ ছপ। এবার শব্দটা আরো কাছে। রতনের বুকের ভেতর একটু কাঁপুনি শুরু হলো, তবুও সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। হঠাৎ পুকুরের পানিতে ঢেউ উঠতে শুরু করল, যেন পানির নিচে কিছু একটা নড়ছে। রতন টর্চের আলো স্থির করে তাকিয়ে রইল। ঠিক তখনই সে দেখল, পানির ভেতর থেকে ধীরে ধীরে একটা ছায়া উঠছে। প্রথমে মনে হলো কোনো মানুষ, কিন্তু একটু পরেই বোঝা গেল এটা মানুষ নয়। ছায়াটা খুব লম্বা, তার শরীর থেকে পানি ঝরছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ। দুটি লাল চোখ অন্ধকারে জ্বলছে। রতনের শরীর ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারছিল না এটা আসলে কি। ছায়াটা ধীরে ধীরে পুকুর থেকে উঠে পারে দাঁড়ালো। তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু মনে হচ্ছিল সে সরাসরি রতনের দিকে তাকিয়ে আছে। রতন ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগল। ঠিক তখনই ছায়াটা একটা অদ্ভুত শব্দ করল। মনে হচ্ছিল কেউ খুব গভীর কণ্ঠে ফিসফিস করছে, এখানে কেন এসেছ? রতনের গা কাটা দিয়ে উঠল। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে দৌড়ে গ্রামের দিকে চলে গেল। পরদিন সকালে সে গ্রামের লোকজনকে সব কথা বলল। কেউ কেউ বিশ্বাস করল, কেউ আবার বলল সে হয়তো ভুল দেখেছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েকদিন পর গ্রামের আরেকজন মানুষ, নাম ছিল হরিদাস, সে রাতে মাছ ধরতে গিয়েছিল। সে পুকুরের ধারে বসে জাল ফেলেছিল। হঠাৎ সে দেখল পানির ভেতর একটা অদ্ভুত আলো। সে ভেবেছিল হয়তো জোনাকি, কিন্তু আলোটা বড় হতে লাগল। তারপর সে দেখল সেই একই ছায়া।
এইবার ছাটা পানির ভেতর দাঁড়িয়ে আছে। তার চোখ লাল। হরিদাস এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে জাল ফেলে রেখে দৌড়ে বাড়ি চলে আসে। এরপর থেকে গ্রামের মানুষ ওই পুকুরে রাতে যাওয়া বন্ধ করে দেয়। কিন্তু রহস্য এখানেই শেষ হয়নি। এক রাতে গ্রামের এক কিশোর, যার নাম ছিল সুমন, সে সাহস করে পুকুরের কাছে গিয়েছিল। সে মোবাইলে ভিডিও করার চেষ্টা করছিল। হঠাৎ তার ক্যামেরায় একটা ছায়া ধরা পড়ে। ছায়াটা ধীরে ধীরে পানির ভেতর থেকে উঠছিল। ঠিক তখনই মোবাইলের স্ক্রিন হঠাৎ বন্ধ হয়ে যায়। সুমন ভয়ে দৌড়ে বাড়ি চলে আসে। পরদিন সে ভিডিওটা দেখার চেষ্টা করে, কিন্তু আশ্চর্যের বিষয়, ভিডিওতে শুধু অন্ধকার, কিছুই দেখা যায় না। গ্রামের বৃদ্ধরা তখন বলল, এই পুকুরটা অভিশপ্ত। অনেক বছর আগে নাকি এই পুকুরে একজন মানুষ ডুবে মারা গিয়েছিল। তার আত্মাই নাকি এখনো পুকুরে ঘোরে। কেউ বলে এটা সেই মানুষের আত্মা, কেউ বলে এটা অন্য কোনো অশুভ শক্তি। আজও শালবনপুর গ্রামের মানুষ রাতে ওই পুকুরের ধারে যায় না, কারণ তারা জানে গভীর রাতে পুকুরের পানি কখনো কখনো নড়ে ওঠে। আর সেই অন্ধকার পানির ভেতর থেকে ধীরে ধীরে উঠে আসে এক ভয়ঙ্কর ছায়া, যার চোখ লাল, আর যে এখনো অপেক্ষা করছে আরও একজন মানুষ পুকুরের ধারে আসবে বলে। সুমনের ঘটনার পর পুরো শালবনপুর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগে মানুষ শুধু গল্প শুনত, কিন্তু এখন যেন সবাই বুঝতে পারছে পুকুরের রহস্যটা সত্যিই ভয়ঙ্কর। গ্রামের লোকজন সন্ধ্যা নামলেই ঘরের দরজা জানালা বন্ধ করে দিত। কেউ আর রাতের পরে ওই পুকুরের ধারে যেত না। কিন্তু গ্রামের একজন মানুষ ছিল, যে এসব গল্পে একদমই বিশ্বাস করত না। তার নাম ছিল অরিন্দম। অরিন্দম শহর থেকে গ্রামে বেড়াতে এসেছিল। সে পড়াশোনা করত শহরে এবং বিজ্ঞান নিয়ে খুব আগ্রহী ছিল। গ্রামের লোকজন যখন পুকুরের ভূতের গল্প বলতো, তখন সে হাসত। সে বলতো, এইসব সবই মানুষের ভয় আর কল্পনা। অন্ধকারে ছায়া দেখে মানুষ ভুল বোঝে। একদিন সন্ধ্যায় অরিন্দম চায়ের দোকানে বসেছিল। তখন কয়েকজন বৃদ্ধ আবার পুকুরের গল্প বলছিল। এক বৃদ্ধ বললেন, গতরাতে আবার পুকুরে অদ্ভুত শব্দ হয়েছে। মনে হচ্ছিল কেউ পানির ভেতর হাঁটছে। অরিন্দম হেসে বলল, আজ রাতে আমি নিজেই যাব, দেখি তো ভূতটা কেমন। সবাই তাকে থামানোর চেষ্টা করল। একজন বলল, বাবা, সাহস দেখানোর দরকার নেই, ওই জায়গাটা ভালো নয়। কিন্তু অরিন্দম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সেই রাতে ঠিক 12টার সময় সে একটা শক্তিশালী টর্চ, একটা ক্যামেরা আর একটা মোবাইল নিয়ে পুকুরের দিকে রওনা দিল। রাতটা ছিল খুব অন্ধকার। আকাশে মেঘ জমেছিল, চাঁদও দেখা যাচ্ছিল না। চারদিকে এমন নিস্তব্ধতা, যেন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়েছে। অরিন্দম ধীরে ধীরে পুকুরের ধারে পৌঁছালো। পুকুরটা দেখতে সত্যি